রেলে কাটা পড়ে মৃত্যু হল ষাটোর্ধ্ব আগুনিয়া দেববর্মা নামের এক ব্যক্তির। ঘটনা তেলিয়ামুড়া ত্রিশাবার স্থিত রেল স্টেশনের পার্শ্ববর্তী স্থান লকাই বাজার এলাকার ভূমিহীন কলোনি রেল রাস্তায়। ঘটনা জানা যায় মঙ্গলবার রাতে রেল পুলিশের কাছে খবর আসে এক ব্যক্তির রেলই কাটা পড়ে রাস্তায় পড়ে আছে। তখন রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তিকে দুর্ঘটনা স্থান থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এক্ষেত্রে রেল পুলিশ জানায় ভূমিহীন কলোনির রেল রাস্তায় এক ব্যক্তি রেলই কাটা পড়ে রাস্তায় পড়েছিল। রেলের চাকায় তার শরীরের দুই ভাগ হয়ে যায়। পরে দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ। অন্যদিকে পরিবারের লোকজন জানায় তিনি দিনমজুরের কাজ করতেন। সংসারের ভরণ পোষণের দায়িত্ব ছিল ওনার উপর। প্রতিদিনকার মতো গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে বাজার করার উদ্দেশ্যে ত্রিশাবাড়ির রেল স্টেশনে বাজারে আসে। সেখান থেকে যাওয়ার পথে এই বিপত্তি ঘটে। অন্যদিকে বুধবার সকালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহকে তুলে দেয় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ কর্তৃপক্ষ। ওই রেলে একজন কাটা পড়ছে, কারণ আমরা খবর পাইছি 11:35-এ 11:25 আমরা খবর পাইছি। তারপরে আমরা যথারীতি রেডি হইয়া তারপরে আমরা গেছি জায়গাতে গিয়া দিকে যে রেলের কাটা পড়ছে একদম লোকাল। এরপরে আমরা তো এখান থেকে বডিটা আমরা শিফট করছি হসপিটাল মর্গে। তো এখন কি নাম এর নাম হইল আগুনিয়া দেববর্মা। কত বয়স? 60। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা হয়েছে কি কলোনি আদিবাসী না, ভূমিহীন কলোনি লাকাই বাজারের কাছাকাছি। লাখাই বাজারের পরে দিনে রোজগার করে খায় আর কি। কালকে কাজ করতাম আসছে আর কি। কাজ করার পরে সন্ধ্যার সময় 12টা কইয়া বাড়িতে যখন যাওয়ানোর সময় মানে রেল কাটা পড়ছে আর কি। তাই আগে একবার রুগী এসেছিল আর কি, তখন থেকে তাই শরীরটা একটু আসলো আর কি, মানে দুর্বল আসছিল আর কানও একটু কম শুনে আর কি। তো কয়টা রেলে কাটা পড়ছে আনুমানিক আপনার? একটা রেলে। মানে কয়টার সময় ঘটনা হইতে পারে? আমরা খবর পাইছি 11টার সময়। মানে এর আগে আপনারা জানেন না? না। তো এমনি বাড়িতে কে কে আছে ওনার? বাড়িতে 2 মেয়ে আর 1 ছেলে আর তাই স্ত্রী আছে। তো তাই নিয়ে রোজগার করতো? হ্যাঁ, তাই ডেলি রোজগার করে খাইতো আর দিন মজুরি। কি নাম ওনার? তাই আগুনিয়া দেববর্মা। বাড়িটা কোন জায়গায়? ভূমিহীন কলোনি পাড়া।